পাথর কোথা থেকে আসে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় সিলেট বিভাগের সীমান্তবর্তী পাহাড়গুলোর দিকে। খাসিয়া ও জৈন্তা পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা ও পাহাড়ি স্রোতের সঙ্গে প্রতি বছর বর্ষায় নেমে আসে কোটি কোটি টাকার পাথর ও বালি। মূলত ভারত সীমান্তের ওপার থেকেই এসব খনিজ সম্পদ নদীপথে ভেসে আসে সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, জাফলং, কানাইঘাট ও সুনামগঞ্জ জেলার একাধিক উপজেলায়। অফুরন্ত প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল একসময় পরিচিত ছিল নির্জন পাহাড়ি নদী আর পর্যটকদের কাছে চেনা নান্দনিক প্রকৃতির জন্য। কিন্তু এখন সেই নদী, টিলা, পর্বতের সৌন্দর্য হারিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এই এলাকা চলে আসছে পাথর আহরণ ও চোরা কারবারের চোর পুলিশ খেলা। প্রশাসনের যোগ সাজসে এই খাতটি হয়ে উঠেছে হাজার কোটি টাকার অবৈধ অর্থনীতির অংশ। ৯০-এর দশকে বোমা মেশিন ও সেব মেশিন ব্যবহারের ফলে পাহাড় ও পরিবেশে ব্যাপক ধ্বংস নেমে আসে। আদালতের নির্দেশে অনেক কোয়ারি বন্ধ হলেও চোরা পথে লুটপাট অব্যাহত, ফলে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাকৃতিক পর্যটন স্পটগুলোর সৌন্দর্য। শাহ আরপিন টিলা, ভোলাগঞ্জ, সাদা পাথর এলাকা এখন প্রায় ধ্বংস। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কোটি টাকার এই লুটপাট চলছেই, আর নীরবে ধ্বংস হচ্ছে সিলেটের প্রাকৃতিক পরিবেশ ও সম্ভাবনাময় পর্যটন খাত।